মুর্শিদাবাদ পুলিশ জেলার সাগরপাড়া থানার সেই সাগরপাড়া থানা এলাকাতে হঠাৎ বিস্ফোরণে খয়েরতলা এলাকার একটি আস্ত কংক্রিটের বাড়ির ছাদ সহ একাধিক পাঁচিল উড়ে গেল। পাঁচিল পড়ে গেল মাটিতে, ধূলিসাৎ হয়ে গেল একটা আস্ত বাসভবন। কেন হঠাৎ বিস্ফোরণ? কেন? কি পরিকল্পনা ছিল? কোথা থেকে এলো বারুদ? কিভাবে মজুত করা হচ্ছিল বোমা? প্রশ্ন যেমন একদিকে, পাশাপাশি কিন্তু এই প্রশ্নকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে পুরো মহকুমা জুড়ে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমা শাসকীয় করণের ঠিক সামনে, এবং এখান থেকে যে আজকের ফলো আপ সেটা আপনাদের উদ্দেশ্যে। মুর্শিদাবাদ জেলা সাগরপাড়ার খয়েরতলা এলাকাতেই গতদিন ঘটে যাওয়া যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণে তরতাজা 3 যুবকের মৃতদেহ, দগ্ধ মৃতদেহ, বারুদের গন্ধ মাখা দেহ উদ্ধার করেছিল পুলিশ। তারপর থেকেই এলাকা সিল করে দেওয়ার পাশাপাশি ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল পরিস্থিতি সামাল দিতে। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী থমথমে এলাকা। উক্ত ঘটনায় তদন্ত শুরু করেছে যেমন জেলা পুলিশ, পাশাপাশি কিন্তু বোমা নিষ্ক্রিয় বিভাগীয় কর্মীরা ঘটনাস্থলে আসে এবং চিরুনি তল্লাশি চালায়। মেটাল ডিটেক্টর দিয়েই কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। মেটাল ডিটেক্টর যেটা নিয়ে আসা হয়েছে তা দিয়ে যেভাবে তল্লাশি চালানো হয়েছে তা আপনাদেরকে দেখাচ্ছি আমরা। পাশাপাশি কিন্তু চিরুনি তল্লাশি চালানোর পাশাপাশি সমগ্র এলাকাকে সিল করে রাখা হয়েছে যাতে একটিও কোনো প্রমাণ যাতে নষ্ট না হয়ে যায়। কেন, কি কারণে, কার পরিকল্পনাকে বাস্তবায়ন করতে বিপুল পরিমাণে বোমা মজুত? বড়সড় নাশকতা নয় তো? প্রশ্ন থেকে যাচ্ছে। পাশাপাশি এই ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তদন্ত থাকছে নাকি কেন্দ্রীয় কোনো সংস্থা এই তদন্ত দায়ভার নেবে, সেদিকেও চেয়ে আছে এলাকাবাসী। কিভাবে বিপুল পরিমাণে বারুদ সহ বোমা তৈরি সরঞ্জাম এলাকায় ঢুকলো? পুলিশের এত তৎপরতা, নাকা তল্লাশি কি করছিল? কিভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে এত কিছু ঢুকে গেল এলাকায়? যেখানে ঘটনা ঘটেছে সেখান থেকে কয়েক কিলোমিটার দূরেই কিন্তু আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা এলাকা এবং সাগরপাড়া, এবং সেই সাগরপাড়া এলাকার যে খয়েরতলা সেখানেই এই ঘটনা। আর এই ঘটনার সঙ্গে কয়েকটি সংবাদ মাধ্যম যে তুলে ধরছে বিগত দিনের যে বর্ধমানের খাগড়াগড়ের ঘটনা, সেই ঘটনাকে, এবং ঠিক ওইভাবেই উপস্থাপন করে আতঙ্ক আরো ছড়িয়েছে বলে স্থানীয়দের মন্তব্য। জাতীয় স্তরের কয়েকটি সংবাদ মাধ্যম খাগড়াগড়ের সঙ্গে এটাকে যোগ সাজসের মতো করে তুলে ধরার উপস্থাপনা করার চেষ্টা করছে, আর তাতেই আতঙ্ক আরো ছড়াচ্ছে। যদিও পুলিশ মানুষকে স্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে আসার জন্য আশ্বস্ত করছেন, এলাকায় টহলদারি চলছে, এলাকায় মোতায়েন রয়েছে বিরাট পুলিশ টিম, এবং ঘটনাস্থলে পৌঁছেছে ডোমকল মহকুমা পুলিশ আধিকারিক সহ উক্ত থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও বিরাট পুলিশ বাহিনী প্রথম দিন থেকে। এখনো সেই এলাকাতেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে। মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত তৎপরতার সহিত খতিয়ে দেখা হচ্ছে সমগ্র বিষয়কে। আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া এলাকা, কয়েক কিলোমিটারের মধ্যেই রয়েছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত, আর সেই সীমান্ত এলাকা থেকে কয়েক কিলোমিটারের মধ্যেই এই বিস্ফোরণ এক প্রশ্নের মুখে ফেলেছে। চোরা কারবারিদের সঙ্গে কোনো যোগ সাজস নেই তো মৃত 3 যুবকের, নাকি অন্য কোনো কারণ খতিয়ে দেখছে পুলিশ? মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থেকে ক্যামেরায় রুবেল শেখ ও রাকেশ শেখের সঙ্গে রফিকুল ইসলাম, টিভিএন।